আপনাকে যদি বলি বন্ধুরে নামাজ বাদ দিও না, আপনি বলবেন হুজুর এটা কি আপনার কথা? আমি বলবো আমার নয়, এটা কোরআনের কথা। আল্লাহ কোরআনের মধ্যে নামাজের কথা 82 বার বলেছে। নামাজের দলিল কোথায়? কোরআনে। কথা কি মিথ্যা বলেছে? নামাজের দলিল কোথায়? আপনাকে যদি বলি বন্ধু তোমার টাকা আছে, আপনি বললেন আছে। আমি বললাম বৎসরে একবার 2.5% করে যাকাত দিও। আপনি বলবেন যাকাত দিতে বললেন আপনার নিজের কথা। আমি বললাম না, কোরআনে বলেছে ওয়া আতুজ যাকাত। তাহলে নামাজের দলিল কোরআন, যাকাতের দলিল। রমজান মাস চলে আসলো, আমি বললাম বন্ধু তুমি রোজা রাখিও। আপনি বললেন হুজুর এত কষ্ট, আপনি নিজে বলছেন। আমি বললাম না, কোরআন বলছে কুতিবা আলাইকুমুস সিয়াম। তুমি মাহে রমজান যদি আসে, তোমার যদি প্রাপ্তবয়স্ক সুস্থ হও, তোমাকে অবশ্যই রোজা রাখতে। তাহলে রোজার দলিল কোথায়? কোরআনে। আমি দেখলাম আপনার কাছে শক্তি আছে, সাথে দেখলাম টাকাও আছে। আমি বললাম জীবন থাকতে একবার হজ করে নিও, জীবন একবার হজ করস। আপনি বললেন আপনি কি নিজে বলছেন? আমি বললাম না, কোরআন বলছে আতিমুল হজ্জা, তুমি জীবনে একবার হজ পালন করিও। তাহলে হজের দলিল কোথায়? কোরআনে। আপনি আমাকে বললেন হুজুর অমুক আপন মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিয়েছে। আমি গিয়ে বললাম বন্ধুরে মা বাবার নাম জান্নাত, তুমি তো ঘর থেকে জান্নাতকে বের করে জাহান্নাম নিয়ে আসলা। মা বাবার সাথে এরকম করে না, ওদেরকে বৃদ্ধাশ্রম থেকে নিয়ে এসে মা বাবার খেদমত করো, কারণ মা বাবার পায়ের নিচে তোমার জান্নাত অপেক্ষা করছে। আপনি বললেন দলিল কি? আমি বললাম ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ওয়ালা তাকুল লাহুমা উফিন। কোরআন বলছে তোমাকে মা বাবার সেবা করতে হবে। আপনাকে বললাম বউরে ভালোবাসিও, পরকিয়া করিও না। আপনি বললেন কোত্থেকে বললেন? আমি বললাম কোরআন থেকে। আমি বললাম ভাইয়ের সম্পদ মেরে দিও না, সমান সমান ভাগ করে দিও। আপনি বললেন কোত্থেকে? আমি বললাম কোরআন থেকে। আমি বললাম জান্নাতের আশা করিও, জাহান্নাম থেকে দূরে থাকিও। আপনি বললেন কোত্থেকে? আমি বললাম কোরআন থেকে। বোনের বিয়ে দিয়ে দিয়েছো, সম্পদ মেরে দিও না, বোনের সম্পদ বোনকে দিয়ে দিও। আপনি বললেন কোত্থেকে? আমি বললাম কোরআন থেকে। হালাল বেছে বেছে খায়ও। আপনি বললেন কোত্থেকে? আমি বললাম কোরআন থেকে। এটা হারাম মাদক নিও না, আবার বিজনেস করিও না। আপনি বললেন কোত্থেকে? আমি বললাম কোরআন থেকে। তাহলে আমার জন্ম লগ্ন থেকে মৃত্যু পর্যন্ত সকল কিছুর সমাধান এক কথায় মানব জাতির সংবিধানের নাম আল কোরআন। কথা ঠিক আছে? এটা নিয়ে তো কোনো দলাদলি, কোনো গ্রুপিং আছে, কোনো মারামারি আছে? তাহলে এখন আমার সাথে সাথে একটু আসতে হবে, নামাজের দলিল কোথায়? কোরআন। রোজার দলিল কোথায়? হজের দলিল কোথায়? যাকাতের দলিল কোথায়? মা বাবার সেবার দলিল কোথায়? বউকে ভালোবাসার দলিল কোথায়? কোরআনে। বাচ্চাকে মানুষ করার দলিল কোথায়? কোরআনে। ভাইয়ের সম্পদ দেওয়ার কথা কোথায় আছে? কোরআনে। বোনের সম্পদ দেওয়ার কথা কোথায় আছে? কোরআনে। এক কথায় জন্ম থেকে মৃত্যু পর্যন্ত হালাল হারাম সবকিছু আছে কোথায়? কোরআনে। আমি আপনাকে জিজ্ঞেস করলাম বন্ধু নামাজের দলিল কোরআন, রোজার দলিল কোরআন, হজের দলিল কোরআন, যাকাতের দলিল কোরআন, এক আল্লাহ দলিল কোথায়? কোরআন। কুল হুয়াল্লাহু আহাদ। তাহলে সবকিছুর দলিল কোথায়? কোরআন। কিয়ামতের দলিল কোরআন, জান্নাতের দলিল কোরআন, জাহান্নামের দলিল কোরআন। এখন যদি আমি আপনাকে বলি কোরআন যে কোরআন, এটার দলিল কি আছে আপনার কাছে? আছে? কোরআন যে দলিল, এটার কোনো প্রমাণ আপনার কাছে আছে? যদি বলেন হুজুর জিবরিল আমিন আপনার কাছে আসছিল, জিবরিল আমিন এসে বলছে কানে কানে এটার নাম কোরআন, তাহলে বলে নাই আসমান থেকে কোনো আওয়াজ আসে নাই, এটা কোরআন। কোরআনকে জিজ্ঞেস করেন কোরআন নামাজও তোমার কাছে, রোজাও তোমার কাছে, হজও তোমার কাছে, যাকাতও তোমার কাছে, জান্নাতও তোমার কাছে, জাহান্নামও তোমার কাছে, কিয়ামতও তোমার কাছে, এক আল্লাহও তোমার কাছে, ইসলামও তোমার কাছে। তুমি কোরআন দলিল কি? কোরআন বলবে আমার একটা দলিল, জবানে মুস্তাফার দিকে তাকাও, দয়াল নবী বলে দিয়েছে কোরআন, আমি কোরআন হয়ে গেছি। তাহলে সর্বপ্রথমে চতুর্দিক থেকে ঘুরে ফিরে কোরআন কোন দিকে যায়? মদিনার দিকে যায়। বলছে আমার দলিল মদিনা, সেই জন্য আমার নবী গারে হেরা থেকে নামলেন,
ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক 5 আয়াত নাজিল হলো। দয়াল নবী নিচে নেমে মক্কাবাসীকে ডাকলেন, ইয়া আহলা মক্কা, এই মক্কাবাসী এদিকে এসো। মক্কাবাসী অবাক, কিরে আমার নবী হঠাৎ করে ডাকলেন কেন? তাআলাউ বিনা, আমি সফর করব, আমার সাথে চলো। মক্কাবাসী বললেন, যাবে কোন দিকে? আমার সফর জান্নাতুল ফেরদাউসের দিকে। আমার সফর কোন দিকে? জান্নাতুল। আমার নবী পাট পাট করে 5টা আয়াত বললেন, ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক। এরকম করে যখন 5 আয়াত নাম বলতে শুরু করে দিলেন, মক্কাবাসীর চোখ বড় হয়ে গেছে, মুখটা হা হয়ে গেছে, আমার দয়াল নবীর দিকে তাকিয়ে আছে। আমার নবী বললেন, কি হলো? বলছে, এরকম কথা জীবনে কেউ শোনায়? কত সুন্দর কালাম, ইকরা, পড়ো। পড়ার কথা কেউ বলে নাই। আবার বলছেন বিইসমি রাব্বিকা, আমরা তো রবের পরিচয় জানি না বলে 360 মূর্তির পূজা করি, আমরা লোত আজ্জার পূজা করি, আমরা তো আল্লাহর দাওয়াত পাই নাই, আপনি এগুলো কি বলতে লাগলেন? আমার নবী বললেন, এটা কোরআন। আমার নবী কি বললেন? এটা কোরআন। মা হাজা, যখন বললো এটা কি, আমার নবী বললেন, এটা কোরআন। এটা কোরআনে নাই, এটা নবীর কথা। এটা কোরআন বের হওয়ার বাকি। আমার নবীর আবু বকর 2 হাত তুলে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার জবান যদি বলে এটা কোরআন, আবু বকরের দলিলের দরকার নাই। আবু বকর বেলা দলিলে বলল এটা কোরআন। আবু বকরের পজিশন সিদ্দিকে আকবর হয়ে। আবু জাহেল বলে দলিল লাগবে, আবু লাহাব বলে দলিল লাগবে, উতবা বলে দলিল লাগবে, সাইবা বলে দলিল লাগবে। আমরা আবু বকরের মতো বিনা দলিলে মানব না। যখন বলল কোরআন, যে কোরআন দলিল কি, আল্লাহ যে এক দলিল কি, আপনি যে রসুল দলিল কি? আমার আল্লাহ ডাক দিলেন, নবী রে, মক্কার কাফের গুলো কি দলিল চায়? রাহমাতুল লিল আলামিন বলেন, হ্যাঁ, তারা তো দলিল চায়। আল্লাহ দলিল হিসেবে কি উপস্থাপন করব? যে নবী রে, আপনি বলে দেন, লাকাদ লাবিস্তু ফীকুম উমরাম মিন ক্বাবলিহি। যদি রিসালাতের দলিল চাও, এক আল্লাহর দলিল চাও, তাওহীদের দলিল চাও, আমি ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক বলার আগে 40টা বছর তোমাদের সামনে হেঁটেছি, তোমাদের সামনে বসেছি, তোমাদের সামনে সংসার করেছি, তোমাদের সামনে বিজনেস ব্যবসা করেছি, তোমাদের সাথে লেনদেন করেছি। আমি মুস্তাফার 40টা বছর নবুয়ত, কোরআন, তাওহীদের দলিল। তাহলে কোরআনের আগে নবী আসছে। এই নবীর 40টা বছর আমার আল্লাহ বলেন এটা তাওহীদের দলিল, আমার আল্লাহ বলেন এটা কোরআনের দলিল, আমার আল্লাহ বলেন এটা রিসালাতের দলিল। এখন আসেন সামনের দিকে চায়, তাহলে কোরআন নবীরে বাদ দেয়? কোরআন বারবার বলে আমাকে নিয়ে যেখানে প্রশ্ন আসবে সেখানে আমি কথা বলি না, আমি বলি মদিনাওয়ালার দিকে যাও। আমি বলি কোন দিকে যাও? মদিনাওয়ালার।